ভারত তো আমাদের, তোদের ভাগে তো দিয়ে দিয়েছি পাকিস্তান, এখানে আছিস কেন? অথচ জন্মেছি ভারতের মাটিতে, আজাদ করেছি ভারতবর্ষকে রক্ত দিয়ে, মরব ভারতবর্ষের মাটিতে। আমি একজন ভারতীয় এবং মরব তো ভারতীয় হয়ে। সে যে যতই কিছু করবে করুক, এ কথাটা আমি জোর গলাতে বলছি, কিন্তু ময়দানে গিয়ে বলতে পারি না। কেন? আমি নিজেই তো 2 নম্বর। আমি 2 নম্বর কেন? আমি 2 নম্বর কেন হবে? 1 নম্বর কসম আল্লাহ। এই মাটিহারির মানুষ সবকটি মনে রাখবেন। আমি বলছি আপনাকে সাল 1906 সালে বালুরঘাট শহরের বাস স্ট্যান্ডে একটা ছেলে মরা অবস্থাতে বেঞ্চে হিলাম দিয়ে বসে আছে, দম চলে গেছে। সকালবেলায় কর্তৃপক্ষ এসে দেখলো যে ছেলেটা মরা। লোকেরা বলছে ওখানে তো মুসলমান 100টার ভেতরে 2টা, বাকি তো সব হিন্দু সোসাইটির লোক। তো এই জায়গাতে ছেলেটা যে মরে গেছে, এটা মুসলমান না হিন্দু ছেলে? সন্দেহ হলো, পকেটে হাত দিল, একটা কাগজ বের হলো, ওতে লেখা আছে ছোট্ট করে, বাবলু সরকার, মুর্শিদাবাদ। চেহারাতে দাড়ি নাই, মোজগুলো বড় বড়, ফুল প্যান্ট পরে আছে, হাওয়াই শার্ট পরে আছে, এবং ওর ফুল প্যান্টের নিচু পকেটে 6-7টা বিড়ি আর দেশলাই আছে। 7-5 ভাবার পরে ফয়সালা হলো, এটা আমাদেরই জাত। আমাদের মানে কি? এটা হিন্দুর বাচ্চা, চলো শ্মশানে নিয়ে যাই। লাওয়ারিস লাশকে শ্মশানে নিয়ে গেল ওইখানকার এক সমিতি, আর শ্মশানে নিয়ে গিয়ে যখন নাঙ্গা করে ওকে চড়াচ্ছে চিতার উপরে, আর ফুল প্যান্টকে খুলে দিচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে এটা হিন্দু নয়, এটা মুসলমান। তাহলে আপনার ইসলাম কোন জায়গাতে গিয়ে আটকা পড়েছে? কাপড়ের তলায়। আজ আপনি বাহিরে এমন কিছু দেখাতে পাচ্ছেন না যে আপনাকে দেখে কেউ বলবে যে এই লোকটা মুসলমান। আমি নিজেকে প্রমাণ করতে পারছি না যে আমি মুসলমান, তাহলে আমাকে কাপড় উঠিয়ে এবার লোককে দেখাতে হবে, এই দেখ তোর বিশ্বাস হয় না আমি মুসলমান কিনা। এটাই কি নিয়ম? হাজারোটা মোড়ে এইরকম মোড়গুলো সব জায়গাতে আছে। আপনাদের মাটিহারি মোড়ে আছে, চানমনি মোড়ে আছে, ওখানে চরখি মোড়ে আছে, ওখানে শামসি মোড়ে আছে। যত মুসলমানদের গ্রামের ত্রিমোহনী আছে, সেখানে আজকাল মুসলমানদের দোকানে বসে আছে হিন্দু মুসলমান সবাই। আমি কি করে এখানে গিয়ে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? কেন? শতকরা 95টা মুসলমান দাড়ি রাখা পছন্দ করে না। গায়ের মুসলমান যেমন দাড়ি রাখে না, তেমনি এরাও দাড়ি রাখে না। যদি দাড়ি চাচা 10 জন লোক বসে থাকে, আর সেখানে যদি 2টো গায়ের মুসলিম থাকে আর 8টা যদি মুসলমান থাকে, আমি কোন সাহসে ওখানে সালাম দিতে যাব? আমার মনটা তো ভয় করে, এখানে মুসলমান নাই, সব এরা গায়ের মুসলমান। পরিস্থিতি কে বাঁকা করেছে? আপনি। আল্লাহর কিছু আইনকে মানছেন আর আল্লাহর কিছু আইনকে মানছেন না, আর এইভাবেই জীবন কাটিয়ে যখন কবরে যাবেন, তখনই তকদিরটা খারাপ হবে। আপনি বিশ্বাস করতে পারবেন যে এই গ্রামে যতটি লোক আপনারা জমা হয়েছেন এই মজলিসে, একটা আল্লাহর বান্দা আপনাকে ক্ষমতা দিচ্ছি, বেয়াদবি হবে না, আপনার আমি সম্মান করব। হাত তুলে বলেন তো কোনটা ওয়াজ আপনি জীবনে শুনেননি? কোনটা? মা বাপের সেবা যে শুনেছি, জান্নাত জাহান্নাম শুনেছি, কবরের কথা শুনেছি, হাসরের কথা শুনেছি, কিয়ামতের কথা শুনেছি, মদ খাওয়া সুদ খাওয়া বলতে শুনেছি, জাদু করা ব্যভিচার করা শুনেছি। তাহলে এগুলো সবই আপনাদের শোনা আছে। মায়েদেরকে জিজ্ঞেস করে বলুন তো, পরপুরুষের সাথে কথা বলা
এটা হারাম, শুনেছো না শোনো নাই? বলে হ্যাঁ শুনেছি। পরপুরুষের গায়ে গা লাগা হারাম, এটা শুনেছো না শুনে নাই? বলে শুনেছি। তোমার শরীরখানা কাউকে দেখানো যাবে না, এটা তুমি শুনেছো না শোনো নাই? বলে হ্যাঁ আমরা শুনেছি। পর্দা করা জায়েজ এবং ওয়াজিব, পর্দা না করতে গেলে নারী দোজখী হবে, জাহান্নামী হবে, এটা শুনেছো না শোনো নাই? বলে হ্যাঁ শুনেছি। তুমি এটা শুনেছো কি না যে বিবাহকে বাদ দিয়ে যেই কোনো নর এবং যে কোনো নারী যদি একজন আর একজনের সাথে মিলে যায় তো এটাকে ব্যভিচার বলে। ব্যভিচার করা নর এবং নারী কিয়ামতের দিন আল্লাহর চুল্লিতে তাদেরকে ঢুকানো হবে। ওয়াজটা শুনেছো না শোনো নাই? বলে হ্যাঁ শুনেছি। তাহলে নারীরা কোনটা ওয়াজ শুনেনি? পুরুষেরা কোনটা ওয়াজ শুনেনি? সবই তো শোনা আছে। তাহলে আমার প্রশ্ন হলো এই মজলিসে মদ খাওয়ার লোক আছে কি না? যদি বলি যে হ্যাঁ আছে, তাহলে তোমাকে মুসলমান কে বলে? যদি বলি এই মজলিসে এমন একটা লোক আছে যে লোকটা ঠিক করে নমাজ পড়ে না, যদি নমাজ ঠিক করে না পড়ো তো তোমাকে মুসলমান কে বলে? এই মজলিসে এমন একটা লোক আছে যে হারাম ব্যবসা করে, মিথ্যা কথা বলে, কসম খেয়ে সামান বিক্রি করে, কিংবা বাজারে গিয়ে ব্যবসা করে, তাহলে এইরকম মানুষটাকে মুসলমান কে বলে? এইরকম নারী যদি এখানে থাকে যে জীবনে হায়া করে না, পরের বাড়ি ড্যাং 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 করে হেঁটে চলে যায়, নিজের বাজার করে কোথায় তো শামসিদে গিয়ে, মুখ খুলে কথা বলে কার সঙ্গে? তো দোকানদারের সঙ্গে। অন্য পুরুষকে দেখতে গেলে মাথা ঢাকে না, মুখ ঢাকে না, এমন নারী যদি এখানে বসে থাকে, যেই নারী পর পুরুষের সঙ্গে আলাপ করে ফোনের মাধ্যমে এবং চ্যাটিংয়ের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে, এমন নারী যদি থেকে থাকে, তাহলে আপনি বলুন তো এরাকে মুসলমান কেমন করে বলা যায়? এরাই সেই মানুষগুলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন যাও তোমরা আল্লাহর জাহান্নামে চলে যাও। কেন? কিছু আমার কথা মেনেছিলে, কিছু আমার কথাকে ছেড়েছিলে, তাই তোমরা হলো দোগলা মুসলমান। তোমাদের মতো দোগলা মুসলমানের দুর্গতি এটাই যে তোমাদের দুনিয়াতে বেইজ্জতির জীবন কাটাতে হবে, আর কাটার পরে যদি তোমরা কিয়ামতে আসবে তোমাকে লাল ঘরে জাহান্নামে যেতে হবে। কতটি ওয়াজ লাগবে আপনাকে? যে ওয়াজগুলো আপনি শুনবেন আর শোনার পরে তখন আপনার মনের ভেতরে বিশ্বাস জন্মে যাবে। ভাই একটা কথা বলি, কথাটাকে খারাপ সেন্সে নিয়েন না। কথাটা কি বলছি যে এক সাহাবী একদিন রসুলকে বলছেন, আল্লাহ রসুল খুব মন্দ অবস্থাতে ছিলাম, এখন আমরা ভালো অবস্থাতে এসেছি। মানে কি? আমরা জাহেলিয়াতের যুগে ছিলাম, খুব খারাপ ছিলাম। কেমন খারাপ? মার্ডার করতে হাত কাঁপেনি, ব্যভিচার করতে হাত কাঁপেনি, বাপের বাড়িওয়ালিকে বিয়ে করতে দ্বিধা করিনি, নিজের মেয়েকে জিন্দায় পুঁতে দিতে আমরা হাত কাঁপাইনি, এবং কবর থেকে কাফনকে চুরি করে মাইয়াতকে নাঙ্গা করে ফেলে দিতে আমাদেরকে দ্বিধা লাগেনি। আমরা ছিলাম ছোট লোক, আমরা ছিলাম মুসিবতে, আমরা ছিলাম খুব মন্দের ভিতরে। ইসলাম যখন এলো তখন মদ চলে গেল, সুদ চলে গেল, চুরি চলে গেল, ডাকাতি চলে গেল, মেয়েদের বেইজ্জতি দূর হয়ে গেল। আমরা আর আগেকার মতো মূর্খ হয়ে রইলাম না, আমরা ইজ্জতওয়ালা জাতি হয়ে গেলাম। তারপরে রসুল এইবার কি আমাদের এই সুখের পরে আবার আমাদের সামনে কি দুঃখের দিন আসবে বলেন তো? এরপরে কি দুঃখের দিন আবার আসবে? তো রসুল বলছে হ্যাঁ আসবে, এরপরে আবার দুঃখের দিন আসবে তোমাদের সামনে। আচ্ছা, দুঃখের দিন কিছুদিন থাকবে, তারপর কি হবে? আবার সুখের দিন আসবে? তো রসুল বলছেন হ্যাঁ, আবার ইসলাম ফিরে আসবে, আবার তোমরা সুখের দিন পাবে। কিন্তু নবীজি বলছেন ফিহিম দখন, সেই যুগের মানুষের ভিতরে ইসলামটা থাকবে, কিন্তু ইসলামটা পরিষ্কার হয়ে থাকবে না, আবছা হয়ে থাকবে, কেমন কেমন ছায়া ছায়া হয়ে থাকবে, ধুন্দলা ধুন্দলা হয়ে থাকবে। পরিষ্কার ইমানের লোক পাওয়া যাবে না, পরিষ্কার দিন ইসলাম চোখে দেখতে পাবে না।
আচ্ছা এই আদায়কারী, তুমি হার কথা রাখিও না, 2 টাকার টাকা পাইছো আর মাছরাঙ্গা ছাকে খাওয়াবার লেগে এঠে চলে আসছো কেন? আরে ব্যাগটা বোঝ করো না, তুমি বারে বারে আসছো কেন এখানে? হ্যাঁ, কে একটা টাকা দিলে ওটাকে নিয়ে ফের চলে আসছে এখানে? কোন খেপারে? হ্যাঁ, তো কি বলছিলাম, ইসলাম থাকবে, কিন্তু ইসলামটা কেমন হয়ে থাকবে? আবছা পরিষ্কার ইসলাম দেখতে পাওয়া যাবে না। কেমন একটা মানুষ, রাসূলুল্লাহ বলছেন তাকে ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, যেটা আমার সুন্নাত নয় সেটাই সেই যুগের মানুষেরা করবে আর করার পরে বলবে এটাই সুন্নাত। যেটা আমার তরিকা নয় সে মতো কাজ করবে আর করার পরে মানুষেরা বলবে এটাই হলো নবীর তরিকা। তার মানে কি, তোমরা ইসলামকে গুলিয়ে ফেলবে, তোমরা ইসলামকে মিক্সচার করে দেবে, তোমরা ইসলামকে পরিষ্কার করে রাখবে না, তোমরা মনের মতো করে ধর্ম চালাবে আর নাম দিবে কার? তো ইসলামের। যুগটা এমন হয়ে যাবে রে ভাই। আচ্ছা, এমন কাজ আমরা করি নাকি যে যেটা কাজ সুন্নাত নয় তবু আমরা বলবো যেটা সুন্নাত? বলছে হ্যাঁ এক্ষুনি দেখাচ্ছি। কি দেখাবো? এখানে তো বড় চৌরাহা নেই, কোনো জায়গাতে যদি দেখে থাকেন আপনারা তো 2-3টা লোক হ্যাঁ বলিয়েন। একটা মুসলমান ছেলে বিকেলবেলায় নিজের দোকানের সামনে এরকম গোল 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 করে একবারে কাঁচা কাঁচা জিন্দা নগদ ফুলগুলোকে, গাঁদা ফুলগুলোকে সাজিয়েছে দোকানের চারিদিকে, এরকম গুব্বারা ঝুলিয়েছে, বেলুন ঝুলিয়েছে, ঝুলিয়ে দোকানটাকে সাজিয়েছে। 20 থেকে 30খানা চেয়ার পাড়া আছে, আর কিছু কিছু মৌলবি মাওলানা বসে আছে। সামনে এখানটা লম্বা করে এই খুঁটি থেকে ওই খুঁটি ফিতা লাগা আছে। এবার কিছুক্ষণ পরে তখন হলো কি, একটা প্লেটে করে কেঁচি নিয়ে আসলো, আর কেঁচিটা দিয়ে একটা নাম ধরলেন। কি নাম? আর বলছে মুজিবুর রহমান। এটা কি কাজ করে? তো বলছে এটা আমাদের পঞ্চায়েতের মেম্বার, ইজ্জতওয়ালা লোক, সম্মানওয়ালা লোক। ওকে দিয়ে কাঁচি দিয়ে ফিতাটাকে কাটানো হলো, এটা দোকান ঘরে ঢুকানো হলো। আর তার আগে ওই জায়গাতে 3-4টা মৌলবি তালবেলিমকে নিয়ে এসে কোরআন পড়ানো হলো। এবার এটা কি হলো? তো বলছে এইটা দোকানটার উদ্বোধন করা হলো। আচ্ছা, কোনো বাড়ি, কোনো দোকান যদি উদ্বোধন করতে হয় তো তাহলে উদ্বোধনের এটা তারিকা? ফিতা রাসূলুল্লাহ কেটেছিলেন, এমনি করে ফুল টাঙিয়েছিলেন আর বেলুন টাঙিয়েছিলেন, আর এরকম করে 50খানা চেয়ার টাঙিয়ে লাগিয়ে লোককে ডেকে এনেছিলেন, আর 10টা মৌলবি সাহেব তালবিলিমকে ডেকে এনে কোরআন পড়িয়ে দিয়েছিলেন। আর দেওয়ার পরে তখন তোমার বাড়িতে ঢুকার কালে, তোমার দোকানে ঢুকার কালে এরকম করে ফিতা কাটিয়ে শিরকিয়া কাজ আল্লাহ পাক রসুল করেছিলেন। এরপরে 30 টাকার একটা করে প্যাকেট সবাই মিলে খেলাম, চলে আসলাম। কি কাজ করে এলে? নেক কাজ। কেমন নেক কাজ? বলছে ওর বাড়িটাতে দোয়া দিয়ে এলাম। দোয়া দিতে গেলে তো তার আগে কি কি করেছিলে? যেগুলো কথা মনে নেই। এটা আল্লাহ পাকের নবীর মোটেই সুন্নাত নয়, তথাপি এক যুগের লোকেরা এটাকে করবে আর ওরা বলবে এটার নাম ইসলাম। এই হলো ধুন্দলা ইসলাম, এই হলো অস্পষ্ট ইসলাম। আপনি করবেন। আর একটা বলি, মানতে পারবেন কি পারবেন না? বেটির বিয়ে লেগেছে, গলিতে সামিয়ানা টাঙিয়েছেন, সামিয়ানা টাঙার পরে 150খানা চেয়ার লাগানো আছে, চেয়ার লাগিয়ে দিয়েছেন, দিয়ে রাতের বেলায় বাড়ির ভেতরে ডিজে বাজছে, ধুমধাম ধুমধাম ধুমধাম। তারপরে কি হচ্ছে, মেয়েরা মেয়েদের ঘরের ভেতরে ওরা মানে যত রকমের ফাটাফাটি গীত আছে গলা ফেড়ে ফেড়ে দেশবাসীকে শুনিয়ে গাইছে। আর মেয়েরা আবার মেয়েদের মাঝখানে নাটক করছে, নাচছে, ডান্স করছে, সবই কিছু করছে। তো রসুলের বেটি ফাতেমার বিয়েতে কয়টা বেটি ছেলে ডান্স করেছিল
আপনার গ্রামের পড়াশোনা মেয়েগুলোকে জিজ্ঞেস করবেন, ক্লাস 10-এর কোনো বইয়ে, ক্লাস 9-এর কোনো ইসলামী ইতিহাসের বইয়ে যদি তুমি পড়ে থাকো তো তুমি দেখাও, তোমার কাছে দেখতে চাই। ওদের বিয়েতে যদি এত লম্বা চওড়া প্যান্ডেল না হয় আর রাতের বেলা যদি ডিজে না বাজে, তো তোমার বিয়েতে যদি ডিজে বাজে আর এত বড় লম্বা চওড়া প্যান্ডেল হয় আর এতগুলো লোক যদি সারা রাত এই আনন্দ উল্লাস করে একটা মেয়ের বিয়েতে, এটা কি? আপনারা সবাই বলবেন বিহা যে সুন্নাত জীবন বিষয়, সুন্নাত পালন করার জন্য এতগুলো ফালতু আয়োজন করেছেন আর করে আপনি বলছেন এটাকে কি সুন্নাত? আল্লাহর কসম খেয়ে বলছি এগুলো সুন্নাত নয়, এগুলোকে সুন্নাতকে কচু কাটা, এইটা আসল সুন্নাত নয়। এটা যারা করে তারা অন্যায় করে, এতে রব্বুল আলামিনের নবীকে কোনো দিন রাজি করা যাবে না। ছাড়েন, কে মানে আর কে মানে না? একটা জুলুম দেখতে পাচ্ছি বর্তমান জমানাতে। আল্লাহ তুমি আমাদেরকে একটু মুক্তি দিয়ে এতে থেকে। গাঁ ঘরে হয়নি তো টাউন বাজারে যতগুলো লোক এই গ্রামের বাড়ি থেকে উঠে কিছু পয়সাওয়ালা লোক বাজারে বাড়ি করেছে, তাদের বড় লোকই দেখতে গেলে আপনার চোখ দিয়ে ধোঁয়া উঠে যাবে। দেখা মনে হয় না যে এরা চানমনি এলাকার লোক, দেখা মনে হবে না এরা বাটনা এলাকার লোক, এরা প্রত্যন্ত গ্রামের লোক। মনে হবে এরা 7 পিঁড়ি ছিল কোনো ব্যারিস্টার আর কোনো কোটিপতি জমিদারের ছেলে। এরকম ব্যবহার এরা করছে। কেমন? বেশি বলছি না, একটা ছোট্ট করে বলছি। হঠাৎ একটা বাড়িতে, আপনার ডানে আপনার বামে কোন একটা বাড়িতে রাত্রি 12টা-1টার সময় দেখতে পাবেন কি 10-12 জন লোক একসঙ্গে সুর করে গাইছে। কি গাইছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মানে কি? হ্যাপি বার্থডের মানে হলো কি তোমার জন্মদিনটা শুভ হোক, সুখের হোক। 2 বছরের ছেলে গত 2 বছর আগে 12 জানুয়ারি জন্মগ্রহণ করেছিল। আজকে 12 জানুয়ারি, আজকে আমার বেটার 1 বছর হয়ে গেল। এই তারিখে জন্মেছিল, এই জন্য আমার বাচ্চার আমি জন্মদিন পালন করছি। কোন টাইমে জন্মেছিল? তো বলছে ভোর 4টা 20 মিনিটে। 4টা 20 মিনিটেই কেক কাটবে, আর কাটার পরে বাচ্চাটার মুখে প্রথমে দিবে। আর ওর নির্লজ্জ মা আর বাবা, ওর খালা, ওর ফুফু, ওর 14 গোষ্ঠী যখনই ছেলেটা মুখে কেকটা দিবে তখন সাদা সবাই থাপড়ি বাজিয়ে এমনি করে আওয়াজ করবে আর বলবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, তোমার জন্মদিন তোমাকে শুভ হোক। কসম খোদার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ভালো করে মাথায় তুলে রাখুন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এটা করে কারা? তো খ্রিস্টানেরা। এটা করে কারা? তো যারা ঈসাই, তারা ওরা নিজেদের বাচ্চাদের জন্মদিনকে পালন করে, জন্মতিথিকে পালন করে। আর খ্রিস্টানেরা বর্তমান জামানার এরা ইমানদার নয়, এরা হলো পাক্কা বেঈমান, আর মুসলমানদের হলো শত্রু। এই খ্রিস্টানেরা যেগুলো করে আর সেইগুলো আজকে আমাদের দেশের মুসলমানেরা করে। আর করার পরে মনে মনে ভাবে আমি এটা খাঁটি সুন্নাতি কাজ করলাম, আমি এটা শরীয়তের উল্টা কাজ করলাম না। কিন্তু তাকে মনে রাখতে হবে নবীজি বলছেন যারা কোনো অন্য সম্প্রদায়ের অভ্যাসকে আপন করে নিবে তারা তাদের অন্তর্ভুক্ত বিবেচিত হবে। তার মানে তুমিও একজন খ্রিস্টান। ওই খ্রিস্টান যদি মরে জান্নাত না পাই তো তুমি একজন খ্রিস্টানের অভ্যাসকে আপন করে নেওয়ার কারণে তুমিও কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পাবে না। কত জঘন্য চাল! আচ্ছা, একটা লোক কমসে কম বলিয়েন তো এরকম দেখেছেন যে বিয়ের দিন, বিয়ের আগের দিন ছেলেটার বাপ, ছেলেটার মা, ছেলেটার ভাই বোন, যতটি এ বাড়িতে লোক আছে সবকটি লোক হলুদ রঙের কাপড় পরছে, শাড়ি হলুদ রঙের, ছেলেটা পাঞ্জাবি পরে আছে হলুদ রঙের, ওর বোন হলুদ রঙের ব্লাউজ, ওর ভগ্নিপতি হলুদ রঙের পাঞ্জাবি। গোটা বাড়ির লোক হলুদ রঙের জামা কাপড় পরে আছে বিয়ের আগের দিন রাত্রে। বুঝতে পারি না এটার মানে কি। করছেটাকে একবারে পাকা মুসলমান এই জমানার, যারা নিজেকে বলছে যে আমরা মুসলমান, আমরা মুমিন, এরা করছে। আমি
3 মাস আগে এক বাড়িতে গেলাম কুমেদপুরে, আমার রিশতেদার, আমার আত্মীয়ের বাড়ি। তো রাতের বেলায় দেখছি ওই পোশাক যেটা ছিল সকালবেলাতে উঠে 8টার সময়তে ওই পোশাক সবারই গায়ে। আমি বললাম, হাজি ভাই সব হলুদ কেন পরে আছে? তো যাকে জিজ্ঞেস করছি বলতে পারবো না, এটা করাবো না ভালো। একে বলছি, ভাই হলুদ কেন পরে আছো? বলছি কেন বলতে পারবো না। তো এই বিয়ের রাত্রিতে, বিয়ের অনুষ্ঠান কল্পে হলুদ কাপড় যদি পরে থাকে তো এটা বর আর কনের জন্য শুভ। আমি বললাম, আল্লাহ তোমার শরীয়তে এমন কথা আমি পড়লাম না, অথচ 18 থেকে 19 বছর লেখাপড়া করেছি আর 32 বছর বাটনাতে মোদাররিসি করেছি, তা আমার তো জীবনে চোখে এলো না। ঘাঁটিত দেখি তো এর ইতিহাস কোথায়? আল্লাহর কসম 7 দিনের মাথায় এবার ইতিহাস কি পেলাম খুঁজে। তো হিন্দু ধর্মে তাদের বিশ্বাস আছে বিবাহের 2 দিন আগে তারা একটা অনুষ্ঠান করবে বাড়িতে, বিভিন্ন ভগবানকে শ্রদ্ধা জানাবে এবং তাদের আশীর্বাদ নিবে। কে? তো এই ছেলে, আমার বিয়ে হচ্ছে, ভগবান তুমি আমাকে আশীর্বাদ করো। তো সব ভগবান আশীর্বাদ করতে গেলেও কৃষ্ণ ভগবানের যেটা আশীর্বাদ সেটা হলো মোক্ষম, সেটা হলো সবচাইতে মজবুত আশীর্বাদ। তো কৃষ্ণ ভগবানের যদি আশীর্বাদ নিতে হয় তাহলে আমাকে কৃষ্ণ ভগবানের যেটা পছন্দনীয় রং সেটাই আমাকে পছন্দ করতে হবে। আজ তো ভগবান কৃষ্ণ কোনটা রং পছন্দ করেন? বলছে হলুদ রং। অতএব আমি ছেলে, আমি হলুদ, আমার মা আমার বাবা এরা আমার হিতাকাঙ্ক্ষী, এরা আমার মঙ্গল চাই, ওরাও হলুদ। আমার ভাই আর বোন এরা আমার হিতাকাঙ্ক্ষী, এরা আমার মঙ্গল চাই, এরাও হলুদ পরে আছে। গোটা ফ্যামিলি পরে আছে হলুদ রঙের কাপড়। কিসের জন্য? তো ভগবান শ্রীকৃষ্ণকে রাজি করার জন্য। তো সেটা তো তার ধর্ম। আর তুই যে মুসলমানের বাচ্চা হয়েছিস আর বাজারে বাড়ি করেছিস করে কিছু টাকা পয়সার মালিক হয়েছিস বলে তোর বাড়িতে হবে এইরকম রেওয়াজ। তো তোর মতন পাকা হিন্দু আর কে আছে যে হিন্দু লা ইলাহা পড়ে আর যে হিন্দুর মতো কাজ করে? তুই ঝাঁটা খাবি না দুনিয়াতে, তো কে ঝাঁটা খাবে? লাল ঘরে আল্লাহর কাছে কিয়ামতের দিন গিয়ে তুই যদি না যাবি তো আর কোন লোকটা যাবে? তোকে কে মুসলমান বলে? ভাইজান মানতে পারবেন না কেন? বুড়াতি বয়স যখন হয়ে যায় ফলের, তখন লাল হয়ে যায় আর বেশি মিষ্টি হয়ে যায়, আর বেশি দিন ফের থাকে না, খস করে জমিনে খসে পড়ে যায়। তা আমি হয়ে গেছি বুড়া, আমার কথাগুলো আসবে খুবই কড়া কড়া। আর এটা আমার বাবার জমিদারি থেকে আমি বলবো না, আপনাকে একবারে সঠিক কোরআন হাদিস থেকে বলবো। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না আযমান নিকাহে বারকাতান আইসারহু মুউনাতান। যে ব্যক্তি নিজের বাড়ির ছেলের কিংবা মেয়ের বিবাহতে যত কম খরচ করবে, নবীজি বলছেন তোমার বাড়িতে তোমার বিয়েতে তত বেশি বরকত দেওয়া হবে, যত খরচ কম করবে তত তোমার বরকত বেশি হবে। আপনি হাদিসটা মানেন? এখানকার যতটি মা খালা আছে আর এখানকার যতটি ভাই ব্রাদার আছেন হাদিসটাকে মানেন? কেউ মানেন না। ছেলে দিল্লি খাটে, বিয়ে আসলো, বিয়ে হওয়ার টাইম হলো, বিয়ে যাবে কোথায়? তো চাঁদমুনি। এখান থেকে যাবে চাঁদমুনি, তো 6খানা বোলেরো ভাড়া। কি করিস বেটা তুই? যে দিল্লিতে আমি পাইলিংয়ের কাজ করি। আরে জো গাড়ি একটা যদি কি করে বিয়ের দিন 6খানা বোলেরো করে, আর একটা বোলেরোকে সাজিয়েছে ফুল দিয়ে, তো মনে হচ্ছে এতে মনমোহন সিংয়ের বৌমা আসবে। এতে 5,000 টাকা খরচ। আর 5খানা বোলেরো গাড়ির 5 25 থেকে 30,000 টাকা খরচ। আরে বেকুফ, যদি তুই একটা 2টা 3টা টোটো নিয়ে যাতি আর বিয়েটা করে চলে আসতি, তো তোর 25,000 টাকা বাঁচত, তোর সংসারে উন্নতি হতো। কিন্তু তুই রাসূলুল্লাহর হাদিসকে বুড়ো আঙুল দেখাস, তুই কি মানিস না তো। ঠিক তেমনি ওই বাড়িতে মেয়ের বাবার বাড়িতেও দেখা যাবে ওই রকম করে খরচ না করে মেয়ের বাবা যদি করতো কি অযথা 60-70 হাজার টাকা খরচ না করে, আমি আমার মেয়েকে এই টাকাটি দিব, বিবাহের পরে দিয়ে বলবো, বেটি এই টাকাটা নিয়ে জামাইকে বলবি সংসারে উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য করবি, তো তাহলে ঠিক সংসারে লাভ হতো। কিন্তু মেয়ের বাবাও হলো ওই রকম সীমাহীন
খরচ করতে বসিয়েছে। আর ছেলের বাবা হলো আপনি ওই রকম, আপনি কোনো সীমা রেখে খরচ করতে রাজি নন। উড়া টাকা, উড়া টাকা, উড়া টাকা, টাকাকে অঢেল আপনি উড়িয়ে চলে যাচ্ছেন। আর অঢেল টাকাকে উড়িয়ে এই যে সম্পত্তিকে বরবাদ করছেন, রাসূলুল্লাহর হাদিসকে অমান্য করা হচ্ছে। আর আপনি মনে মনে ভাবছেন ভালো কাজ করলাম, অথচ আল্লাহ পাকের রাসূল আগেই বলে দিয়েছেন তার সাহাবীকে দিয়ে, কি মানুষ মনে মনে বলবে এটাই সুন্নাত, কিন্তু এটা সুন্নাত নয়, এটা হলো গুমরাহি। আর গুমরাহিতে ডুবে থাকবে কারা? তো মুসলমানেরা আল্লাহর আইনকে মানবে না, আর না মেনে নিজেদেরকে বলবে এরা কি, আমরা মুসলমান। ভাই কত দূর যাব, কতটি কথা বলবো, কিভাবে বলবো যে আপনি কথাগুলোকে আমার মানবেন, শুনবেন, গ্রহণ করবেন? দাদা আমার একটা হাদিস বলছি, দয়া করে আল্লাহর হস্তে আপনি কানটাকে খাড়ো করুন তো। একটা সাহাবী রাবিয়া আসলামী, জুয়ান 22 বছরের তরুণ তাজা, রসুলের খিদমত করে। রসুল একদিন বলছেন, রাবিয়া বিয়ে শাদী করবে না? তো বলছেন না, আপনার খিদমত করছি, এটা আমাকে খুব মজা লাগছে, আমি বিয়ে করব না। ফের 7 দিন পরে রসুল বলছেন, রাবিয়া বিয়ে করবে না? তো রাবিয়া আসলামী বলছে, বিয়ে তো করব আল্লাহর রসুল, কিন্তু আমাকে বেটি কে দিবে? আমি যে গরিব, আমি যে নিহাত্তা, আমার যে বাড়ি ঘর নাই, তো আমার মতো লোকটাকে বেটি কে দেবে? রাসূলুল্লাহ বলছেন, শুনো, আমার কথা শুনো। কাছে এলো। রসুল বলছেন, এবার কি? এখান থেকে 8 মাইল উত্তর দিকে আনসারীদের একটা মহল্লা আছে, ওখানে একটা লোক আছে। রাসূলুল্লাহ লোকটার নাম নিলেন, আর নেওয়ার পরে বললেন, এ ছেলে ওখানে যাও, যে ওই লোকটাকে তুমি আমার সালাম বলবে। তারপরে লোকটা যখন তোমার সামনে মুখোমুখি দাঁড়াবে, তখন তাকে বলবে, আমাকে নবীজি পাঠালেন আপনার কাছে, আপনার একটা 14 বছর বয়সের বেটি আছে, আপনার বেটিটার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন, আমাকে নবীজি এই কথা বলে পাঠালেন। যে যখন বলেছে, আসসালামু আলাইকুম, আপনার একটা মেয়ে আছে 15 বছর 14 বছর বয়সের, আপনি আমার সাথে বিয়ে দিয়ে দেন, রাসূলুল্লাহ বলে পাঠালেন। লোকটা সাক্ষী চাইল না, লোকটা সার্টিফাই কপি চাইল না। যখন বলল যে রসুল বলেছেন, সাথে সাথে নিজের ভাইকে, নিজের বেটাকে, নিজের পোতাকে 2-1জনকে বলতে ডেকে ছেলেটাকে বলছে, বসো, এখানে বসো। এই রাবিয়া আসলামী বসলো, আর ওইখানে বসলো। আর এর সামনেই মেয়ের বাবা 2টা কথা ওর বলে নিজের মেয়েটার বিয়ে রাবিয়া আসলামীর সঙ্গে পড়িয়ে দিল। বিয়ে হয়ে গেল গলিতে। এবার ছেলেটা 2-4 পা করে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে এলেন। রসুল বলছেন, বাবা বিয়ে হয়েছে না হয়নি? বলছে, বিয়ে হয়েছে। তো মুখখানে হালকা কেন লাগে না রে বাবা, মুখ ভারী ভারী কেন? তো বলছে, রসুল বিয়ে তো হয়ে গেছে, কিন্তু আমার স্ত্রীর নামে একটা কানা কড়ি আমি দিতে পারিনি, মোহরের উল্লেখ করা হয়নি, বিনা মোহরে বিয়ে হয়ে গেছে। আমার স্ত্রী যদি জানতে পারে যে কোনো মোহর ধার্য হয়নি, তাহলে আমাকে সে ভালোবাসবে না, আমাকে সে মর্যাদা দিবে না। এই জন্য মনটা কেমন কেমন করছে, কেমন বিয়ে করলাম যে বিবির নামে একটু মোহর দিতে পারলাম না কেন? রসুল বলছেন, এই জন্য ঠিক আছে। মজলিসে মসজিদে যতটি লোক ছিল, রসুল বলছেন, সাহাবীরা তোমরা বাড়ি যাও। বাড়ি গিয়ে যার কাছে যতটুকু আছে, কেউ একটা কলাইয়ের দানার সমান,
কেউ একটা মুসুরির দানার সমান, কেউ একটা ডালের সমান, কেউ একটা নিজের নখের সমান। যে যতটুকু করে পারো একটু একটু করে সোনাগুলো বাড়ি থেকে তোমরা নিয়ে আসো। রসুল বললেন 10 থেকে 15 মিনিটের মাথায় মসজিদে নববীতে সাহাবীরা কিছু সোনা জমা করে দিল। কতটা তার পরিমাণ হলো? হাদিস বলছে আলা ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচি যত বড় হয় অতখানি সোনা জমা হয়ে গেল। রসুল তখন সেই সাহাবীর হাতে একটা লাল কাপড়ে বেঁধে দিয়ে বলছেন, যারে বাবা এই সোনাটা তোমার স্ত্রীকে দিয়ে দাও গা। দিয়ে বলবে, ও আমার বাড়িওয়ালি, আমি তো